আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদেরকে তো আমি প্রথম দেখাইছিলাম পেয়ারা গাছের কাটিং পদ্ধতি, কিভাবে পেয়ারা গাছ এই একটা পরিমাণ মতো রাইখে কাটতে হয়। কিন্তু পেয়ারা গাছ কাটার পরে এই যে পরিমাণ ঝাপড়ায় এবং এই যে অতিরিক্ত ডাল হয়, এখান থেকে আপনি কিভাবে এই ডালগুলো রাখবেন। এই যে দেখতেছেন, এই গাছটাতে প্রচুর পরিমাণে ডাল হয়েছে। এখন এখান থেকে কতগুলো ডাল আপনি রাখতে পারবেন বা কোন স্থানে রাখবেন, এটা হচ্ছে অন্যতম একটা বিষয়। হ্যাঁ দর্শক, এখন আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে আপনি কয়টা ডাল রাখবেন। প্রথমত যেটা, এই যে নিচের ডাল, এগুলো একটাও রাখা যাবে না, এগুলো সব আপনি আলাদা। এবং এরপরে উপরের দিকে 4টা কি 5টা ডাল রাখবেন, এরকম অ্যাঙ্গেল অবস্থায় দেখে দেখে। আমি এখানে কিছু ডাল বেশি রাখছি, এটার কারণ হচ্ছে কোনটা আসলে ভালো হয় এখন বলতে পারবো না। তবে হ্যাঁ, এখানে টোটাল মিলে 1 2 3 4 5টা, এরকম 4-5টা রাখবেন। এরপরে এইগুলো যখন বড় হবে, এর মধ্যে থেকে আর একটা ফালাই দিবেন। 3টা-4টার বেশি ডাল এখানে রাখা লাগে না, এবং এইগুলো পরবর্তীতে কাইটা সাইটা সুন্দর পেয়ার হবে। যাই হোক, এই যে দেখেন এখন কিন্তু কত পরিষ্কার হয়ে গেছে। কয়েকটা ডাল রাখছি মাত্র, যদি এখান থেকে আরো যাবে পুষ্ট ডাল দেখে আমরা রাখবো। এই যে দেখেন, এই যে আগে একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনাদের দেখাইছিলাম যে ভরা ছিল, কিন্তু এখন স্বল্প সংখ্যক কিছু ডাল আছে। এতে করে কি হয়, আপনার গাছের পুষ্টিটাও পর্যাপ্ত পরিমাণে পায়। এই জন্য এগুলো পরিষ্কার করে দিবেন এবং স্বল্প সংখ্যক ডাল রাখতে হবে। সবাই টেকনিক অবলম্বন করেন, আশা করি ভালো ফলন পাবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখাবো এই ডালটা বড় হওয়ার পরে আপনি কিভাবে কাটিং করবেন।